হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্ডার্স ডেস্টিনেশনে আপনাদের সকলকে স্বাগত। তো আজকে রিম্বিকের লাস্ট ডে। আজকে এখন 7:30 বাজে, 8টার সময় বেরোতেই হবে, কারণ বাগডোগরা থেকে ফ্লাইটের টাইম হচ্ছে বিকেল 6টায়, আর এখান থেকে যেতে অনেকটা টাইম লাগবে। তো এখন যাচ্ছি, সব প্যাকিং শেষ, সব কিছু ডান। এখন নিচে গিয়ে চা খাবো, তারপর বেরিয়ে যাব। টাটা। তো আবারও সকালবেলা একবার ভাবলাম যে মনাস্ট্রি থেকে লাস্ট বারের মতন ঘুরেই আসি, কারণ চলে আসতে তো মন চাইছিল না। এত সুন্দর পরিবেশ, কিন্তু কিছু করার নেই, আসতে তো হবে। আর এই যে দেখো, আমি প্রথম দিন বলেছিলাম যে নিমা নয়, নিমার সাথে অনেক তার বন্ধুবান্ধবও ছিল, তো এরাই হচ্ছে তারা। তো সবাই আরও অনেকেই ছিল, তারা অনেক দূরে ছিল বলেও তাদেরকে ভিডিওতে আর নিতে পারিনি। তো ওদেরকে ছেড়েও আসতে ইচ্ছা করছিল না, কিন্তু কিছু করার নেই, আসতে তো হবেই। তো এই যে লাস্ট বারের মতন বাই বাই বলে দিলাম পাহাড়কে। পাহাড় ছেড়ে চলে যেতে হচ্ছে। যাই হোক, আশা করি আবারও আসবো খুব তাড়াতাড়ি, এবং খুব সবার সাথে আবারও দেখা হবে। এবং এত সুন্দর জায়গা, তো অবশ্যই তোমরা কিন্তু একবার পারলে অবশ্যই রিম্বিক ঘুরে এসো। এটা একটা অফবিট প্লেস, হয়তো সার্চ করে ইউটিউবে বা অনেক জায়গায় অনেকটা ইনফরমেশান পাবে না। আমি চেষ্টা করেছি যতটা ভিডিওতে যতটা ইনফরমেশান দেওয়ার, আমি চেষ্টা করেছি যাতে প্রোভাইড করতে পারি সবার জন্য। তো আর বাকিটুকু কিন্তু না গেলে তোমরা বুঝতে পারবে না। আমি বারবারই বলছি যে খুব সুন্দর জায়গা এবং খুব ভালো লাগবে গেলে। যদি একবার যাও, তো যাওয়ার পরে চোখে দেখা এবং ফোনে এই ভিডিওর মধ্যে আকাশ আর পাতাল তফাৎ, গেলেই সেটা বুঝতে পারবে। তো যাই হোক, আর আসার দিনের রাস্তাটার ভিডিওটা নিয়েছি, তার কারণ আসার দিন ওয়েদারটা এত ভালো ছিল যে দেখতেই পাচ্ছ, এত মেঘ করে এসেছিলো, এবং মেঘগুলো পুরো গাড়ির সামনে মনে হচ্ছিলো হাত দিয়ে ধরতে পারবো, এত কাছে চলে এসেছিলো। ভীষণ ভালো একটা ওয়েদার ছিল, এবং ভীষণ ভালো কেটেছে 4টে দিন। যাই হোক, দেখতে থাকো ব্লগটা।
তো দেখতে দেখতে পৌঁছেই গেলাম বাগডোগরা এয়ারপোর্ট। মনেই হচ্ছে না এটা যে দেখতে দেখতে পৌঁছে গেলাম কত তাড়াতাড়ি, কিন্তু একদমই না। বাগডোগরা থেকে রিম্বিক অনেকটাই দূরে, 112 কিলোমিটার মতন, তো অনেকটাই টাইম লাগে। তো যাই হোক, আর এই যে বাগডোগরা এয়ারপোর্টে ভিডিও করা বারণ, তাও আমি একটু ফোন চালিয়ে লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছিলাম। তার কারণ যে ফ্লাইটটা আমাদের ছিল স্পাইস জেট, সেটা টাইম ছিল বিকেল 5টা 10-এ, কিন্তু সেটা লেট করে রাত্রির 8:30 পৌনে 9টা নাগাদ ওখান থেকে রওনা হয়। তো এখানে এতক্ষণ ধরে জার্নি করে আসার পর এতক্ষণ ধরে এয়ারপোর্টে বসে থাকতে হচ্ছে যে আর আমি ভালোই লাগছিল না। যাই হোক, এই যে এখানে দেখতে পাচ্ছ কত বড় একটা লাইন পড়েছে, তো এইটা ছিল দিল্লি যাওয়ার জন্য লাইন। আর এই যে সেকেন্ড গেটটা দিয়ে আমাদের ফ্লাইটটা ছাড়তো, আগে দিল্লির এই এত বড় লাইনটা ক্লিয়ার হয়, তারপরে কলকাতার ফ্লাইট আসে। তো খুব একটা মানে হেকটিক ছিল বিষয়টা। আর যারাই বাগডোগরা এয়ারপোর্ট থেকে ফ্লাইট নেবে, প্লিজ একটু তাড়াতাড়ি নিও। মানে ধরো দুপুরের দিকে বা সকালের দিকে পারলে করে নিও, কারণ বিকালের ফ্লাইটগুলো খুবই লেট করে। তো যাই হোক, আরও ফ্লাইটে বসে এই যে আবার দেখতে দেখতে পৌঁছেও গেলাম কলকাতা। তো আশা করি ভিডিওগুলো ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ভিডিওতে একটা লাইক করে দিও, আর কমেন্টে আমাকে অবশ্যই জানিও যে ভিডিওগুলো কেমন লাগছে। আর একটাই রিকোয়েস্ট করব, ভিডিওগুলো স্কিপ না করে পুরোটা পারলে একটু সময় নিয়ে একটু ভিডিওগুলো দেখো, আশা করি ভাল লাগবে। তো যাই হোক, আজকের এখানে পুরো রিম্বিকের জার্নিটা এবং পুরো ভিডিওর সিরিজগুলো শেষ হলো। দেখা হচ্ছে নেক্সট কোনো ট্যুর ব্লগে। বাই।